এজন্য ছেলেদেরকে বলি, বাপ, দিন শিখো, আল্লাহর কোরআন শিখো, নামাজকে ভালোবাসো, চেহারা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, দুনিয়াতেও সুখ মিলবে, আখেরাতেও সুখ মিলবে। এই বন্ধুর কথা ফেলে দিও না। আমি সব সময় বলি যে তোমারে ছবি দেখায়, নাচ দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, জিনা ব্যভিচারের রাস্তায় নিয়ে যায়, মদের বোতল তুলে দেয়, ফেন্সিডিলের বোতল তুলে দেয়, ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, আল্লাহর কসম এটা বন্ধু না, বন্ধু না, এটা শয়তান, ইবলিস, শয়তান, এটা শয়তান, এই হারামি শয়তান। যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত, যেই মেয়ের সাথে প্রেম করো, এই মেয়ে মেয়ে না, এটা সরাসরি ইবলিস, এটা শয়তান, এটা শয়তান, এটা তোমারে ভালো করবে না। কোরআনে আছে কিয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামী পাপী নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই আয়াত। দাঁত কামড়াইয়া, আরে আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর আফসুস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পোশাক, সাহাবীদের মতো পোশাক পরবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রী ছেলে মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেটা শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন, সেটা আপনি শুরু করবেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন হালাল খাইতেন, আপনি হালাল খাবেন কোন দিন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন? মিথ্যা বলা ছাড়বেন কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন, আপনি নাচ দেখা, গান দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাটক দেখা, জিনা করা, ব্যভিচার করা, অসভ্যতা করা, এটা ছাড়বেন কোন দিন? বলেন আমারে। হ্যাঁ, নবীর ভালোবাসা এটা মামুর বাড়ি, হ্যাঁ, এটা আপনার নানার বাড়ি আর মামুর বাড়ি। আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এশক মহব্বতে আপনি বাইসা যাইবেন। চেহারায়, সুরতে, আমলে, আখলাকে জিন্দিগির কোথাও রাসূলুল্লাহ সাহাবীদের তরিকা থাকবে না। আপনি নবী প্রেমিক হবেন, এত বড় মিথ্যা নিজের জন্য ফয়সালা করেন না, নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাপ, নিজের এত বড় ক্ষতি করেন না। অনুরোধ আমার ছেলেদেরকেও বলি, বাপ, এই যৌবন, এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি, দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দেই। তাহলে আল্লাহ তাআলা যুবককে শক্তিপূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। যুবক মানে যৌবনের এই শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আপনারা ভাবেন তো, কারো যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 6 বার 7 বার পেটে অসুখ হয়, পায়খানায় যায়, এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো কেন বড়াই করছেন? আপনার কি হইছে? আপনার তো হাত খুললে গেছে, না পাও খুললে গেছে, না নাক ফুরে গেছে, কিচ্ছু তো হয় নাই। পায়খানা না বাইরিছে, দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরিছে। তুই বেটা এত দুর্বল, সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুইত্যা লাও, তুমি নি মাতবুরি দেখাও। এই অপদার্থ, তুমি অহংকার করো কেমনে? কথা বলেন, আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল, আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা,
আমাদের শক্তি সবল, এটা তো আল্লাহর দান। কার দেওয়া বলেন না? আল্লাহর দান। আল্লাহর দেওয়া সেই শক্তি, আল্লাহর দেওয়া সেই বল, আল্লাহর দেওয়া সেই সাহস, আল্লাহর দেওয়া সেই যৌবন, আমার ভাই কেন না ফরমানের মধ্যে ব্যয় করা? কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এই কোরবানি সম্পর্কিত উদাহরণ, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই যে যেখান থেকে কোরবানি শুরু, আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিল, জানেন না আপনারা? আমি পুরো ঘটনা বলতেছি না। তো আল্লাহ তাআলা দুইজনকে বলছে কোরবানি দিতে, এই প্রথম কোরবানি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি, একেবারে প্রথম থেকে, আদম আলাইহিস সালামের জামানা থেকে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আদমের দুই সন্তানের কোরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান, কোরআনে আছে। তো এই আদমের দুই ছেলে হাবিল কাবিল, ইজ কাররাবা কুরবানান, আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কোরবানি দিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, আলাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, এই কথাটা খেয়াল করেন, কথাটা শুনেন। যেই ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল, আর যার কোরবানি কবুল হয়েছে তার নাম কি? হাবিল। তো এই কাবিল, যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলব। নাউজুবিল্লাহ। এই কথাটা একটু খেয়াল করেন। কাবিল বলল, আমি তোকে মেরেই ফেলব, হাবিলকে বলছে আমি তোকে মাইরালাম। মানে কি? মানে হইল, আমি যেই নারীর প্রতি আসক্ত, নারীর লোভ, আমি তোকে মেরে ফেলব প্রয়োজনে, এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করব। মূল কথা হইল এইটা, নারীর লোভ কাবিলকে এ কথা বলায় ফেলছে, আমি তোকে মেরে ফেলবো, বিয়ে আমি করবই, আমি এই নারীকেই বিয়ে করব। অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ, কারণ এটা আল্লাহর হুকুম। বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে, কাবিল তার উল্টাটা করছে, চাচ্ছে, তাহলে এটা প্রথম কার হুকুম? দুই নাম্বার, আদম আলাইহিস সালাম উনি একজন নবী কিনা, তাহলে এটা নবীরও হুকুম। তিন নাম্বার, আদম আলাইহিস সালাম এই কাবিলের বাপ কিনা, এটা বাবারও হুকুম। চার নাম্বার, কোরবানি করো দোনোজনে, যারটা কবুল হবে তার সে বিয়ে করবে, এটা হলো আল্লাহর বিধান, মানে শরীয়ত। এটা কি? শরীয়ত। এই কাবিল, এই নাফরমান, নারীর লোভে সে বলল, আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের কথাও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই বিয়ে করি। খেয়াল করছেন? নারীর আসক্তি, নারীর লোভ, হারাম প্রেম, হারাম ভালোবাসা, তারে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে। সে বলতেছে, আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের হুকুমও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই চাই। এই আজকের যুবক, আজকের নওজোয়ান ছেলে মেয়েদের হালাত এটা। আমি আল্লাহকে মানি না, আমি রসুল মানি না, আমি মা বাবার সম্মান ইজ্জত, বংশের মর্যাদা, গ্রামের ইজ্জত কিচ্ছু মানি না। আমার দরকার আমার মোবাইল, আমার অশ্লীল ছবি, অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, কোনো মেয়ের সম্পর্ক, জিনা ব্যভিচারের সুযোগ, অশ্লীলতা, বেহায়াপনা, পার্ক, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, হোটেল মোটেল, অথবা কোনো চিপা গল্লি, অথবা গোপন কোনো অসভ্য জায়গা। আমার দরকার নারী। আমি আল্লাহ মানি না, রসুল মানি না, মা বাপ মানি না, শরীয়ত মানি না, আমি চাই নারীর আসক্তি। এই জন্য যুবক নামাজও পড়ে না, রসুলের বিধানও মানে না,
মা বাপের সম্মানের দিকেও খেয়াল করে না, বংশ মর্যাদা এলাকা ইজ্জত কিচ্ছু নাই, তার কথা হলো আমার দরকার হলো নারী। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোরবানি আমাদেরকে শিখায়। তো হাবিল কি বলছে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন বলল কাবিলকে, ভাই তুমি আমার জীবন নিয়ে নিবা, আমি আমার জীবন দিয়ে দিচ্ছি। তবে বন্ধু, হাবিল বলল ভাই আমার, আমি জীবন দিবাও তাতেও কোনো আফসোস নাই, তবে মৃত্যুর পূর্বে তোমাকে বলে যাই কিয়ামত পর্যন্তের জন্য একটা কথা। কি কথা? হাবিল বললেন ভাই আমার, কিয়ামত পর্যন্তের জন্য আমি বলে গেলাম, নিশ্চয়ই আল্লাহ কিয়ামত পর্যন্ত কুরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হ্যাঁ, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, গুনাহ থেকে পবিত্র জীবন, আল্লাহর ইবাদতওয়ালা জীবন, এটা যার, তার কোরবানি কবুল। এজন্য গুনাহ থেকে যে বাঁচে না, আল্লাহর ইবাদত যে করে না, আমনের কোরবানি কবুল হবে না। দৈন্তান নয় কান্না। এমনি গোস্ত খাইতেন পারবেন, জোশ হইব, গোস্ত জোশ হইব। রুডি খোলার দিলে রুডিও খোলার ধইব, এটি ঠিক আছে, এটি অসুবিধা হইতো না। অলিদ মরিচ দিলে এটি জোশ হইব, কিন্তু আসমানে যাবে না, আসমানে যাবে না, আল্লাহ কবুল করবে না। আল্লাহ কবুল করার জন্য আল্লাহ স্পষ্ট বলে দিছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, গোশত আমি নেই না, রক্তও আমি নেই না, আমি শুধু তাকওয়া নেই। কি নেয়? কথা বলেন না। তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দেগি। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জিন্দেগি। তাকওয়া মানে ইবাদত যুক্ত জিন্দেগি। গুনাহ হবে না, ইবাদত ছুটবে না। কোরবানির গরু কিনতে গিয়া আমনে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না। কোরবানির দিন আড্ডি কোবাইতে গিয়া আমনে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়েন না। এরপরে আমনে যদি আইয়া এই মাইকেও কন আমি আল্লাহর জন্য কোরবানি দিছি, আমরা বুঝছি না। হ্যাঁ, আমরা সিরা খাই, কথা কয় না। আমরা কি সিরা খাই? হ্যাঁ, আমরা ভাত খাই না। আমি তো এই এখনো ভাত খাই আইছি ওই মহিউদ্দিন নগর মাদ্রাসায়। রোজা ছিলাম সারাদিন, মাগরিব পইরা ভাত খাইছি। আমরা কি সিরাসা ভাই? যে কোরবানি করতে গিয়ে আপনার এতগুলো নামাজ ছুটে গেল, এটা তো স্পষ্ট আপনি আল্লাহর জন্য কোরবানি দেন নাই। আল্লাহর জন্য কোরবানি দিলে নামাজ ছুটে কেমন? কোরআন স্পষ্ট আছে। এই আয়াত আমি পড়ছি, এই দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই তরজমা বললেই আমার কথা শেষ। রাত বেশি হওয়াতে আমি লম্বা করলাম না, আমার ইচ্ছা ছিল লম্বা বলার। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। কোরবানির জন্য যে প্রাণীগুলো নির্ধারণ করা হয়, কোরবানির জন্য যখন কোনো প্রাণীকে নির্ধারণ করা হয়, উট, গরু, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ ইত্যাদি, আল্লাহ তাআলা বলেন ওইগুলোর সাথে সাথে আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। সুবহানাল্লাহ। মিন শাআইরিল্লাহ। কোরবানির নির্ধারণকৃত প্রাণী আমার নিদর্শন, মানে আমার যখনই বান্দা ফয়সালা করে গরুটা কোরবানি দেব, এই ছাগলটা কোরবানি দেব, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে সেটা আমি আমার করে নেই, আমার জন্য নিয়ে নেই। শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন আমার ভাই, মসজিদ আল্লাহর নিদর্শন, তাফসীরের মধ্যে আছে। মাদ্রাসা আল্লাহর নিদর্শন, কাবা ঘর আল্লাহর নিদর্শন, এই কোরআনুল কারীম আল্লাহর নিদর্শন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দেগি, সমস্ত কথা, সুন্নত, আমল সবগুলো আল্লাহর নিদর্শন। যেমন এই তাসবিহ আল্লাহর নিদর্শন, মিসওয়াক আল্লাহর নিদর্শন, দাড়ি আল্লাহর নিদর্শন, টুপি আল্লাহর নিদর্শন, পায়জামা পাঞ্জাবি আল্লাহর নিদর্শন,
নামাজের মুসল্লা আল্লাহর নিদর্শন, মেহরাব আল্লাহর নিদর্শন, মিম্বর আল্লাহর নিদর্শন। মানে যত কিছু দেখলে বোঝা যায় এগুলো ইসলামের, এই সবগুলো আল্লাহর নিদর্শন। কথা বুঝছেন না? আহলুল্লাহ যারা, আল্লাহর নেক বান্দা যারা, নামাজি, মুত্তাকি, ফরহেজগার, এমন প্রত্যেকটা মানুষ আল্লাহর নিদর্শন। প্রতিটা নেককার, প্রত্যেকটা আলেম, খুদার কসম, হাফেজ, আলেম সরাসরি আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। হ্যাঁ, ঠিক কোরবানির প্রাণীগুলোও আল্লাহর নিদর্শন। কোরআনে আছে, আমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে যে সম্মান করবে, আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম তার অন্তরে তাকওয়া আছে, এটা প্রমাণ বহন করবে। এটাই তার অন্তরে তাকওয়ার প্রমাণ, লোকটা মুত্তাকি, এটার প্রমাণ। এজন্য ফাঁকে বলে রাখি, মাদ্রাসাকে ভালোবাসা এই কারণে যে এখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, এখানে রসুলের সুন্নাহ পড়ানো হয়, এখানে সন্তানকে হাফেজে কোরআন বানানো হয়। আল্লাহর কসম, এটা আল্লাহর নিদর্শন। আপনাদের প্রত্যেকটা ইমানদারের করণীয় আপনাদের দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসা। এজন্য আমার অনুরোধ মাদ্রাসাকে আমি সব সময় বলি, আমার শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলছে, হে বাবারা, মুসলমান ভাই বোন, মুসলমান বাবা ভাই, কমপক্ষে এতটুকু আপনাদের কাছে অনুরোধ, কোন মসজিদ মাদ্রাসার ব্যাপারে আপনার নামে যেন এই কথা না আসে এই লোকটা মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী। আল্লাহর দোহাই এমন যেন না হয়। বরং আমার শায়েখ বলেন, মাদ্রাসার সাথে 3টি সম্পর্ক যেই মুসলমান রাখবে, কিয়ামতের দিন হাসরের মাঠে ওই মাদ্রাসাওয়ালারা ওই লোকটাকে তাদের পক্ষে, তাদের কাছে টেনে নিবে। কয়টা সম্পর্ক? 1, দোয়া। 1 নম্বর, যে মুসলমান দোয়া করবে, আল্লাহ এই মাদ্রাসা টিকায়া দেন। 2, আতফাল, যে মুসলমান তার সন্তান বা অন্য কারো সন্তান বুঝাইয়া মাদ্রাসায় ভর্তি করাবে। 3, আমওয়াল, যে মুসলমান তার কিছু মাল, সাদাকা, দান আল্লাহর রাস্তায় সন্তুষ্টির জন্য মাদ্রাসায় দিবে। তাহলে দোয়া করলো, সন্তান দিল, দান করলো, এই 3টি জিনিস যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে এই হাফেজ আলেমরা আশা করা যায় ওই ভাই, ওই চাচাকে হাসরের মাঠে ডাক দিয়ে বলবে, আপনি আমাদের সাথে দাঁড়ান, সুবহানাল্লাহ, আপনি আমাদের সাথে দাঁড়ান। এজন্য অনুরোধ আমার মুফতি আব্দুল কাইয়ুম ভাই ঢাকা বড় মসজিদে মাদ্রাসা, বড় মাদ্রাসায় পড়াইতেন, নিজ মহল্লার মহব্বতে এলাকায় খেদমত করবে তার দিলে আসছে, এই জন্যই আসছেন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম থেকে মশওয়ারা করেই এখানে আসছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকের কাছে অনুরোধ, এটা আল্লাহর নিদর্শন। প্রতিটা মাদ্রাসা, যদি বলেন এত মাদ্রাসা হুজুর চারিদিকে, এতটি মাদ্রাসা দরকার নেই, আমনে আল্লাহর দোহাই করে বলেন, চাই এত মাদ্রাসা তো হয়েছে, ঠিক আছে, আপনার গাওড়া জ্বলতে আছে, কিন্তু টেলিভিশন সাউন্ড কমছিনি, কথা কন না কেন, বিড়িখানা কমছিনি, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়া কমছিনি। তো তাইলে এমন যদি হইতো যে হুজুর মানুষ তো সব জোনায়েত বাগদাদি হয়ে গেছে, আর কি দরকার মাদ্রাসা, মানুষ তো সব আল্লাহর রহমতে বাইজিদ বুস্তামি হয়ে গেছে, আর কীর্তন মাদ্রাসা। আপনি বলেন, 1 মাসে একটা মাহফিল হলো, 1 বছরে একটা মাহফিল হয়, আল্লাহর কথা শুক্রবারে একদিন হয়, কিন্তু প্রতিদিন আপনাদের আমাদের ঘরে প্রতিদিন কত ঘন্টা টেলিভিশন চলে? কথাটা বুঝছেননি আমার? বলেন তো, প্রতিদিন দুনিয়ার নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা ঘরে ঘরে কত ঘন্টা হয়, তার মোকাবেলায় আল্লাহর কসম এখনো মসজিদ, মাদ্রাসা, মাহফিল, ইসলাহি মজলিস, দ্বীনি মেহনত এখনো অনেক কম, অনেক কম, অনেক কম। অনেক গুনাহ যে পরিমাণ, নাফরমানি যে পরিমাণ, ঘরকে ঘর, ঘরকে ঘর। প্রতিদিন কল্পনা করেন কয়জন মুসলমান
ফজরের নামাজ পড়ে আর পড়ে না কয়? বলেন না বাপ, এই ছেলেরা বলো না ভাই, আজ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কতদিন হয় তুমি বলতে পারো না ভোর হয় কখন, সূর্য উঠে কখন, রাত শেষ হয় কখন? কিতাবের মধ্যে আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে না যে ব্যক্তি, রাস্তার কুত্তা পর্যন্ত তারে দেখতেও চায় না। রাস্তার কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন বেঈমানের আমার সামনে পালায়েন না, আমার সামনে ফেলিয়েন না তারা। হ্যাঁ, তাইলে বলেন না এখনো কি পরিমাণ মুসলমান নামাজ পড়ে না? বাজারের কয়টা দোকানে নামাজের ওয়াক্তে দোকানদার নামাজে যায় আর কয়টা দোকানদার যায় না? কি পরিমাণ দোকানে গান বাদ্য ডেকসেট চলতেছে রাতের বেলা, কত এলাকায়, কত জায়গায়, কত বাজারে, কত মার্কেটে, কত অঞ্চলে, কত জায়গায় জিনা, ব্যভিচার, পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি হয়ে থাকে। হয় কি না বলেন না কেন? এরা ফিরবে কখন? এদেরকে বাঁচাবে কে? এই বেনামাজি ভাইদেরকে বুঝাবে কে? বেহায়া নারী প্রতিদিন বাজারে, কি পরিমাণ বেপর্দা নারী বাজারে আসে, এদেরকে বাঁচাবে কে? এদের কি আখেরাত নাই? এরা কি মরবে না? তা এদের জন্য কে ভাববে? বলেন, এদের জন্য এদেরকে বুকে টানা দরকার, এদেরকে ঢাকা দরকার, এদেরকে আগলানো দরকার, এদেরকে আল্লাহর কথা শোনানো দরকার। এজন্য এটা কোনো সময় বলবেন না এত মাদ্রাসা কি দরকার। আমি তো বলি অনেক সময় এত সাদওয়ানের কি দরকার? একটা গাজি টাঙ্কি 1000 লিটারের কিন্না এটার মধ্যে চা বানাইয়া দিয়া মাঝখান দিয়ে থুয়ে দিলে, চারিদিকে ট্যাপ লাগাইয়া দিলে, সবাই আপনার কি করিয়া কাফে করিয়া করিয়া বোতলে করিয়া করিয়া চা খাইব। এতটি ছোট ছোট কেটলি প্রত্যেক দোকানে না দিয়া একটা গাজি টাঙ্কি লাগাই দিলে ভালো ছিল না? কথা কন না, বলেন না। এত চা দোকানের কি দরকার? এতগুলোর কি দরকার? চা দোকান যে একসাথে 30টা, এক বাজারে কাপড়ের দোকান যে এক সিরিয়ালে 30টা, তো মাদ্রাসাও তো এক সিরিয়ালে 30টা হন দরকার। হেনে মাদ্রাসা হেনে মাদ্রাসা, এটা তার অসুবিধা নেই, এক সিরিয়ালে না হন দরকার, ডাইরেক্ট 30টা এক লগে থাকবে। কথা বুঝছেন না আপনি? তাইলে বুঝা গেল আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা উম্মতের সুবিধার জন্য, মানুষের হেদায়েতের জন্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এখন কোরআনের বাতি জ্বালায় দিছে। আলহামদুলিল্লাহ। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর একটা দারুণ কথা বলে যে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, মদ, জুয়া মানুষের সমাজে এখন বেড়ে গেছে। আর অশ্লীলতা আর বেহায়াপনা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া যখন বেড়ে যায়, আল্লাহর আযাব তখন খুব কাছায়া যায়। তো আল্লাহই দয়া করে যেন আল্লাহর কিছু বান্দাদের কলিজার মধ্যে মাদ্রাসা, কোরআনের খেদমতের স্বপ্ন জাগায় দিছে। জায়গায় জায়গায় ছোট ছোট মাদ্রাসা হইছে, গ্রামে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়। রাত 3টা বাজে, 4টা বাজে, এই হেফজখানার বাচ্চারা যখন, মানুষ সব ঘুমায়, গাফেল আর নাফরমানরা, তখন রাতের 4টা বাজে 8 বছরের 10 বছরের বাচ্চা যখন আল্লাহর কোরআন নিয়া হাফেজ সাহেবের কাছে বসে, আল্লাহর কসম আল্লাহ তাআলা তখন বলে, হায় আমার নাফরমান বান্দারা, তোদের অশ্লীলতা বেহায়াপনার কারণে চেয়েছিলাম আযাব দিয়া তোদেরকে ধ্বংস করে দিতে, কিন্তু আমার মাসুম বাচ্চারা যখন আমার কালাম কোরআন নিয়ে বসছে, যা তাদের বরকতে তোদেরকে মাফ করে দিল, তাদের বরকতে তোদের আযাব তুলে দিল। এই জন্য চতুর্দিকের এই মাদ্রাসাগুলো আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। আজকে মুসলমানের ঘর মুসলমানের জন্য নিরাপদ না। কি অবস্থা! আমার নিজের ঘরে টেলিভিশন চলে সারাদিন সারা রাত, নিজের ঘরে আপন ভাই সারা রাত উলঙ্গ ছবি দেখে, আপন বোন সারা রাত অন্য ছেলের সাথে অশ্লীল আলাপ করে, আপন মা বেপর্দা ঘোরে, আপন বাপ বিড়ি, সিগারেট, মদ, জুয়া, গালি গালাজ, হারাম উপার্জন করে। তাহলে আপন ঘর এক মুসলমানের জন্য নিরাপদ হইল?
কে কে বুঝাবে আল্লাহর কথা? কে বুঝাবে? পৃথিবীর কোনো যুবক প্রথম নিজে নিজে বিড়ি সিগারেট খায় না, কোনো বন্ধু তাকে এটা অভ্যস্ত করে। পৃথিবীর কোনো মানুষ প্রথম জিনা ব্যভিচার নিজে নিজে করে না, কোনো অসৎ বন্ধু তারে অসভ্য নারীর ফান্দে ফেলে দেয়। পৃথিবীর কেউ কোনোদিন মদ জুয়া নিজের থেকে শুরু করে না, কোনো অসৎ সঙ্গী তাকে প্রথম বলতে বলতে তারে মদ জুয়ায় অভ্যস্ত করে দেয়। আপনি খুঁজে নেন ইতিহাস, এটাই বাস্তবতা। এই জন্য রাত গভীরে তম করে বললাম, ভাইয়া দিনকে ভালোবাসেন। এই মাদ্রাসাগুলো আপনাদের আপন, এই মাদ্রাসাগুলো উম্মতের আখেরি ঠিকানা, এই মাদ্রাসাগুলো উম্মতের শেষ মার্কাজ। মাদ্রাসাগুলো যদি না টিকে, মাদ্রাসাগুলো যদি না থাকে, বিশ্বাস করেন আমার সমাজ লণ্ডভণ্ড হয়ে যাবে। এই গত 3 দিন আগে সরকারিভাবে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে সারা পৃথিবীতে। নিজে পত্রিকা আসছে, বিভিন্ন মিডিয়ায় দেখাইছে, বৃদ্ধাশ্রমের মধ্যে শত শত বাবারা চোখের পানি ফেলতেছে, যাদের সন্তান উপযুক্ত উচ্চশিক্ষিত, কিন্তু আপন বাপকে বৃদ্ধ আশ্রমে পাঠাই দিয়ে আসছে। আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে, আল্লাহর করমে সারা পৃথিবী দেখছে, সারা বাংলাদেশ আপনার দেখছে। আপনারা আবার প্রয়োজনে খবর নেন, কোন বৃদ্ধাশ্রমে কোনো আলেমে দ্বীনের বাবা নাই। আমি নিজে দেখছি, ওই খবর পুরোটা শুনছি, ছবিগুলো দেখছি। তারা বলতেছে অস্ট্রেলিয়া থাকে সন্তান, বাবা ডাক্তার, MBBS ডাক্তার, বাবা চোখের পানি ফেলে বলতেছে জীবনের সব দিয়া সন্তান মানুষ করছি, আজ সেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। হ্যাঁ মিয়া, জীবনের উপরে কদর করেন। ছেলেরা বাবা জীবন এভাবে নষ্ট করেন না। মুরব্বীদেরকেও বলি, সন্তানকে দিন শেখান, ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন শেখান। বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। মৌলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব বলছে, এই আমাদের মধ্যে এই শব্দ যে সুন্নি ওয়াহাবি, নবীর দুশ্মন, নবীর আশেক, এই ধোয়া তুলে উম্মতকে কোরআন এবং সুন্নার বিশুদ্ধ এলেম থেকে অনেক দূরে সরাই দিছে। গান বাদ্য, নাচানাচি, কুদাকুদি, লাফালাফি, ইডি বুঝি নবীর এশক? একারে বুঝি মানুষের বিবেক কি এত মরে গেছে মিয়া, এত মরে গেছে। নাচে, জিকির করে, নাচে, লাফায়। আমার সেদিন একজনে কইতেছে, হুজুর জিকির করতে করতে লাফাইতে লাফাইতে যে সময় বল ফিরা যায়, তো একজনে কয় তাল ছাইরো না। বুঝছেন না আব্দুল কাইম ভাই? একজনে কি কয়, মানে একজনে কয়টার ভিতরে তাল ছাইরো না, মানে বল ফিরা গেল, একজন ধরে রাখো তাল, এবারে হেরা আবার লাফাইব। আমি ও মা কি, ও কোন কথা তুমি শুনছি না, কহ হুজুর কয় তাল ছাইরো না। খানা আছে ডেগে ডেগে, খিচুড়ি আছে, অসুবিধা না, তাল চাইরো না, খানার অসুবিধা হইতো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা না, অবজ্ঞা করা না, উদ্দেশ্য এটা বুঝানো আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ এটা অনুসরণ, আমার জীবনে বাস্তবায়ন, এর মধ্যেই কামিয়াবি, দুনিয়ার সুখ, আখিরাতের শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই জামিয়াতুস সাহাবা, সাহাবায়ে কেরামের নমুনা হওয়ার মতো তৌফিক এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ দান করেন। বলেন আমিন। তরজমাটা শেষ করি শুধু 1 মিনিটে। আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর। 1 নম্বরে আল্লাহ বললেন কোরবানির প্রাণী আমার নিদর্শন। কার? আল্লাহ। আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর। শোনো, কোরবানির মধ্যে তোমাদের কোনো লস নাই, ক্ষতি নাই, লোকসান নাই, তোমাদের জন্য কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ, নেকিয়ে নেকি, নেকিয়ে নেকি। বিকুল্লি শাআরাতিন হাসানা, পশমে পশমে নেকি, পশমে পশমে নেকি। রক্ত প্রথম ফোঁটা
মাটিতে পড়বার আগেই আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। অতএব এটারে লস মনে করুন, লস না, খুশি খুশি দিলে। নবী বলছে ফাতিবু বিহা নাফসান, আমার উম্মত খুশি খুশি কোরবানি করো। কি কোরবানি করো? খুশি খুশি আনন্দিত হইয়া। এ বছর আমার উপরে যেই বিপদ যাইতে আছে, অন্য কেউ হইলে কোরবানি দিল নাহলে আমি দেখে দিতে আছি। আরে বাপরে, আরে খাইছে রে, আপনি দেখে দিতে আছেন, দিয়েন না কাকু। আপনার মতো বেডইত কোরবানি না দিলেও সারব। আরে বাপরে, আল্লাহরে ডাইরেক্ট একটা খোঁটা দিয়ে লাইছে। খোদা আপনি তো জানেন না কি যাইতে আছে আমার উপরে, আমি দেখে দিছি। আরে বাপরে, হেবড়া দেখে দিতে আছে না, এগুলা ঠিক না। কথা বলেন না, এমন কিছু না বল। আচ্ছা দিবাজন দিয়ে এলাও কোরবানি, এমন মাইয়ার বাইর থেকে মেহমান কইয়া রাখছি, হ্যাঁ ফুলার বাইতে মেহমান কইয়া রাখছি, এ উসিলে খাবাইয়ে দিলাম, এটা হইলুনি নিয়ত। কথা বলেন না, এমন কিছু না, বরং কার জন্য? আল্লাহর জন্য। নেকি এ নেকি। আল্লাহ বলেন ফাদকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, আল্লাহ বলেন বান্দা অতএব কোরবানির দিন যখন একটার পর একটা প্রাণী জবাই করবা সারিবদ্ধভাবে, তো বারবার শুধু কেবল আমি আল্লাহর নাম নিও। কার নাম নিও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবা, বারবার বলবা। যতবার আমার নাম নিবা আমি ততবার খুশি হব। আল্লাহু আকবার।